বাড়ি এসে বাবাকে শেষ দেখা দেখতে পেল না গোপাল। তার আগেই তার মৃত্যু হয়েছে। প্রথম শোকের ধাক্কা না কমতেই তাকে শ্মশানে যাত্রা করতে হলো। গুরুদশার কাছা পড়া গোপালকে অনেক বেশি বয়স্ক মনে হতে লাগল। পরদিন সকালে তাদের বাড়িতে এলেন নরহরি দত্ত। লোকটাকে ছেলেবেলা থেকে দেখতে পারত না গোপাল। এই লোকটাই ফাঁকি দিয়ে তাদের বেশিরভাগ সম্পত্তি নিয়ে নেওয়ায় আজ তাদের এই দশা। দেখেই হাড়পিত্তি জ্বলে গেল গোপালের। লোকটা এসে গোপালের গায়ে মাথায় হাত বুলিয়ে বলতে থাকলো, আহারে, তোর বাপ এ কি করলো রে? তোকে এমনি করে ভাসিয়ে গেল। কি বা বয়স তোর? কিছু বলল না গোপাল, সহ্য করল। কিন্তু তাতে বেড়ে গেল দত্তমশায়ের আবেগ। বলল, জানিস তো গোপাল, তোর বাপ মহা হারামজাদা লোক ছিল। আমার সঙ্গেও কত মামলায় না লড়েছে, কিন্তু পারবে কেন? ধর্মের জয় তো হবেই। সে যা হোক বাবা, আজ তার দুঃখে আমার বুক ফেটে কান্না আসছে। গোপাল বলল, তা তো হবেই দত্তমশাই, বাবা তো কম পুণ্যাত্মা লোক ছিলেন না। মারা যাবার আগে আমায় বলে গেছেন, দেখবি গোপাল, আমার দুঃখে শেয়াল কুকুরও কাঁদবে। দত্তমশায়ের আর শোক প্রকাশ করা হলো না। সে রেগে মেগে বলল, তুই উচ্ছন্নে যা গোপাল। গোপাল বলল, আগে পথটা যদি বাতলে দেন, আপনার আদেশ কি অমান্য করতে পারি? দত্তমশাই রাগে গজগজ করতে করতে চলে গেলেন। গোসাইজি ফিরে এলেন। তার পরামর্শে যৎসামান্য আয়োজনে বাবার পারলৌকিক কাজ সারল গোপাল। গোসাইজি সাধ্যমতো সাহায্যও করলেন। এর মধ্যেও গোপালের সরস মনটা ফুঁড়ে ফুঁড়ে উঠতে থাকল। একদিন শ্রাদ্ধের কাজের জন্য খই আনছে গোপাল। দমকা হাওয়ায় উড়ে গেল কিছু খই। একজন চেঁচিয়ে উঠল, গেল গেল, ইস, কত খই উড়ে গেল। গোপাল বললে, বলেন কি মশাই, উড়ে গেল? শুনছেন না, মন্ত্র পড়ছি, উড়িয়ে দিলাম। এই বলে আরও কটা খই দিল উড়িয়ে। মন্ত্র পড়তে থাকল, উড়ো খই গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ। পাশের এক বাড়ির বারান্দায় ছিলেন গোসাইজি। তিনি হেসেই বাঁচেন না। গোসাইজি পুরোপুরি বহাল করেছেন গোপালকে। বিচিত্র ছেলেটা, বিভ্রাট বাধায় আবার আনন্দও দেয়। একদিন একাদশী করছেন গোসাইজি। স্নান করে লুচি মিষ্টি ইত্যাদি খাচ্ছেন। এই দেখে গোপাল বলল, আমিও একাদশী করব। গোসাইজি ভাবলেন মতি ফিরেছে ছেলেটার। বললেন, বেশ তো, পরের একাদশী থেকে করিস, আমি মনে করিয়ে দেব। মনে করিয়ে দিলেন। গোপাল খুব খুশি। 2:30-3 আজ লুচি পুরি হবে। কিন্তু সেদিন আর কিছু নিয়েই বসে না গোসাইজি। অবশেষে গোপাল জিজ্ঞাসাই করে বসল, আজ কিছু জলযোগ করবেন না গোসাইজি? না বাবা, আজ যে ভীম একাদশী, বললেন গোসাইজি। আজ নির্জলা উপবাস। প্রায় কেঁদে ফেলল গোপাল। ভীমই হোক আর যুধিষ্ঠিরই হোক, যাতে ফলার নেই সে আবার একাদশী নাকি? আপনি যে কেন সকালবেলায় ঠাট্টা করলেন? এমন সময় পাশের বাড়ির থেকে এক মহিলার কান্না শোনা গেল। গোসাইজি উৎকর্ণ হয়ে উঠলেন। কি হলো রে? কি আর হবে? নির্বিকার গোপাল উত্তর দিল, নিশ্চয়ই ওর ছেলেও ভীম একাদশী করেছিল, জানতে পেরে কাঁদছে। মায়ের প্রাণ তো। হো হো করে হেসে উঠে গোসাইজি গোপালের জন্য ফলারের আয়োজন করে দিলেন। এক শিষ্যের বাড়িতে অনেক দিন পরে গেছেন গোসাইজি। শিষ্যটি একে একে তার পুত্রদের ডেকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এ বড়, নাম হলো পটল। এ মেজ, নাম ঝিঙে। এ সেজ, নাম উচ্ছে। এ হলো ন, এর নাম কাঁচকলা। আর এ হলো সবচেয়ে ছোট, ওর নাম হলো আদা। গোপাল বলল, কর্তামশাই,
গিন্নিমার নাম কড়াই আর আপনার নাম খুন্তি রাখলে সহজে বলা যেত সুক্তনী পরিবার, অত নাম মনে রাখার ঝঞ্ঝাটাই থাকতো না। গুরু শিষ্য দুজনে হেসে উঠলেন। সেই রাতেই শিষ্যের 5 ছেলের সঙ্গে পাশের গায়ে যাত্রা দেখতে গেল গোপাল। আসরের পাশে ছেলেরা চিৎকার করছে। একজন কর্তা ব্যক্তি এসে ধরবি তো ধরল শিষ্যের এক ছেলেকে। বলল, হ্যাঁ রে, খাবি কর্ণমলা ফল? গোপাল ঝাঁপিয়ে উঠল। কি যে বলেন মশাই, আমরাই কত বিলাই, বলেন তো আপনাকেও গোটা কয় দিতে পারি। ভদ্রলোক চটে গেলেন। বললেন, আচ্ছা বাঁদর তো, এলে কোথা থেকে? গোপাল বলল, এসেছি পাশের গাঁ থেকে। কিন্তু স্বজাতি চিনলেন কিসে? আপনারও কাছার ভেতর লুকোনো আছে নাকি? বলে গোপাল উকি মারল ভদ্রলোকের কাছার দিকে। সকলে হো হো করে হেসে উঠল। পাশের এক ভদ্রলোক বলে উঠলেন, কাকে কি বললে জানো ছোকরা? ছোকরা বলায় গোপাল খুব চটে গেল, উত্তর দিল না। ভদ্রলোক কেয়ার করলেন না, বললেন, জানো, উনি একটা বিদ্যের জাহাজ। গোপাল বলল, তা ডাঙায় চড়ে বেড়াচ্ছেন কেন? সাগরে গেলেই তো পারতেন, অন্তত পাশের ডোবায়। এ ভদ্রলোকও চটে গেলেন, বললেন, ডেপো ছোকরা, দেব এমন একখানা থাপ্পড় যে অপঘাতে মারা যাবি। হাত জোর করে গোপাল বলল, মহাপ্রভু, তবু তো আমার একটা গতি হলো। আপনাকে যে জমেও ছোবে না, জমের অরুচি আপনি, আপনার কি হবে? কি বললি? বলে তেড়ে উঠলেন তিনি। বিদ্যের জাহাজ তাকে টানতে টানতে নিয়ে চললেন। চলুন চলুন, এসব অপগণ্ডদের সঙ্গে তাল দিয়ে কি হবে? এবার গোপালরা হেসে উঠল। সে সঙ্গীদের বলল, ভালোই হলো, জায়গা বাড়ল, একটু ছড়িয়ে বস বাপ। যাত্রা শেষ হলো শেষ রাতে। ওটুকু রাত ওরা যাত্রার আসরেই কাটিয়ে দিল। ভোরবেলা যাত্রা শুরু করলো বাড়ির দিকে। পথে এক ময়রার দোকানের সামনে জটলা দেখে ওরা থামল। দেখে দোকানের একটা ছোট্ট চাকরকে দোকানি মারছে। বলছে, বেটা চুরি করে পুরি খাওয়া, বেটা মেরেই ফেলবো তোকে। গোপাল তড়াক করে মাঝখানে গিয়ে দাঁড়ালো। বলল, একা মারবেন কেন দাদা, আসুন আমিও মারি। বলেই দোকানির হাত থেকে ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে বেদম মারের ভঙ্গি করতে লাগলো। আর বলতে থাকলো, বেটা চুরি করে পুরি খাওয়া, কেন চুরি করে খাবেই যদি বোঁদে খেতে পারো না, সন্দেশ খেতে পারো না, রসগোল্লা খেতে পারো না, চুরি করে পুরি খাওয়া, দেখাচ্ছি তোমার মজা। লোকজন হাসতে শুরু করেছে। ছেলেটা বললে, আর পুরি খাবো না বাবু, আর পুরি খাবো না। গোপাল বলছে, হ্যাঁ, আর পুরি খাবি না। এত বড় দোকানে কাজ করিস, দোকানির সম্মান নেই? এ দোকানে পুরি খাবি কি রে? খাবি সন্দেশ, খাবি রসগোল্লা, খাবি পান্তুয়া, সরপুরিয়া। দোকানি প্রায় ক্ষেপে গিয়ে গোপালকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বলল, থাক, আপনাকে আর হিতোপদেশ দিতে হবে না। যদি খাও বাবা, ওই পুরি খেও, বড় জোর জিলিপি, তার ওপরে উঠেছ। গোপাল বলে উঠল, কখনো উঠবি না, বাবুর কথা অক্ষরে অক্ষরে মান্য করবি। কত বড় উদার প্রাণ, দেখো তো। বলে সঙ্গীদের নিয়ে হাঁটতে শুরু করলো। বাড়িতে এসে শুয়ে পড়ল গোপাল। দুপুরবেলা সবাই খেতে ডাকলো। বলল, আর কত ঘুমুবি, উঠবি নে? গোপাল বলল, সবে তো কলির সন্ধে, আগে ভোর হোক। সেদিন গোপালের ভোর হলো রাতের খাবারের সময়। এ শিষ্যের বাড়িতে গোসাইজি থাকলেন অনেক দিন। শিষ্যের খুব ইচ্ছে এ সময়ে তার বাড়িতে আসুক শ্বশুর বাড়ির লোকেরা। তাই বড় ছেলে পটলকে পাঠাতে চাইলেন খবর দিতে। পটল বলল, বাবা, গোপালদা সঙ্গে চলুক। হাট চাপড়ার লোকেরা বড় বজ্জাত, একা পেলে নাজেহাল করবে। গোসাইজি বললেন, যা না গোপাল, ঘুরে আয় ওর সঙ্গে।
ওরা দুজনে রওনা হলো। মাঝ নদীতে নৌকা পার হচ্ছে গোপালরা। ওরা দুজন ছাড়াও নৌকায় আছে আরও দুই ভদ্রলোক। ওরা দুজনে আছেন ছইয়ের ভেতর, আর গোপাল পটল ছইয়ের বাইরে। ফুরফুরে হাওয়া আর নদীর মনোরম দৃশ্য ওদের খুবই ভালো লাগছিল। এমন সময় গোপালের কানে এলো ভেতরের কথাবার্তা। সের দুই কাঁচা গোল্লাই নিয়ে চললাম। ভালোই করেছ, বেয়াই বাড়ি কি খালি হাতে যাওয়া যায়? আর তাছাড়া ভূষণ ময়রার কড়া পাকের নামই আলাদা। বড্ড গরম লাগছে, চলুন বাইরে যাই। থাক না, হাঁড়িটা ভেতরেই থাক। ভদ্রলোক দুজন বাইরে এলেন। গোপাল আগেই টিপে দিয়েছে পটলকে। ভদ্রলোক দুজন বাইরে আসতেই হুহু করে কাঁপতে থাকলো গোপাল। প্রথম ভদ্রলোক বললেন, কি হয়েছে তোমার? জ্বর আসছে। ভদ্রলোক গোপালের গায়ে হাত দিলেন। এতক্ষণ রোদে বসায় তার গা আগে থেকেই গরম ছিল। ভদ্রলোক বললেন, তাই তো, জ্বরই আসছে, তুমি বরং ভেতরে গিয়ে শোও। ভদ্রলোক নিজেই ওকে ভেতরে পাঠিয়ে দিলেন। হাঁড়ির ওপরের পদ্মপাতা সরিয়ে গোপাল খাওয়া শুরু করলো। একটু পরেই চেঁচাতে থাকলো, পটল একটু জল দে। মাঝিদের জল নিয়ে পটল ভেতরে এলো। গোপাল জল খেয়ে বলল, নে এবার তুই খা। পটল গোটা পাঁচেকের বেশি খেতে পারল না। ওদের খাওয়া শেষ হতেই সামনে একটা ঘাট দেখা দিল। গোপাল চেঁচিয়ে উঠল, মাঝি, আমরা এখানেই নামবো। মাঝিরা নৌকা থামালো। বলল, চাঁদপুর পর্যন্ত যাবে বলেছিলে যে? গোপাল বলল, এখানে আমার এক মামার বাড়ি, এখানেই নেমে যায়, জ্বর এলো কি না। ওরা দুজন নামলো। গোপালকে সহজভাবে নামতে দেখে সেই জ্বর দেখা ভদ্রলোক বললেন, কি গো, তোমার জ্বর কি সেরে গেল? গোপাল বলল, আজ্ঞে হ্যাঁ, ভালুক জ্বর তো, এই আসে এই যায়। ও বলে মাঝিদের দিকে ফিরে তাদের নৌকা চালাতে বললেন। নৌকা চলা শুরু করতেই গোপাল পটলকে বলল, ভালুক জ্বর নয় রে, সন্দেশ দেখা জ্বর। দুজনেই হেসে উঠল। কিন্তু তখনই পটলের মনে হলো যে এখানে নেমে পড়ে ভালো কাজ হলো না। ওদের ইচ্ছে ছিল নৌকায় করে হাট চাপড়া পার হয়ে তবে নামবে, কিন্তু সন্দেশ খাওয়ার ঝোঁকে তাড়াতাড়ি নেমে পড়বার তাড়ায় কাজটা খারাপই হলো। হাট চাপড়ার লোকেরা যা খুশি তাই করে, পথিকদের সঙ্গে রসিকতা করে। পটলা বলল, হাট চাপড়ায় কি যে হবে গোপাল? গোপাল বলল, অত ভয় পাচ্ছ কেন, আমি তো আছি, কি করবে তারা? পটল বলল, ওদের কোনো সীমা নেই, যা খুশি তাই করতে পারে। গোপাল বলল, ভয় পাবে না পটল, জানবে স্থূলের কাছে স্থূল হতে হয়, সূক্ষ্মের কাছে সূক্ষ্ম। পাথর ভাঙতে গেলে হাতুড়ির ঘা মারতে হয়, কিন্তু বিনা সুতোতেও ফুলের মাথা গাঁথা যায়। ওরা যদি অসভ্য কিছু করে তবে আমি তাদের চাইতেও অসভ্য হব। ওরা আর জীবনেও তোমাকে আমাকে ঘাঁটাতে সাহস পাবে না। পটল এসব কথায় খুব সান্ত্বনা পেল বলে মনে হলো না, তবু গোপালের সঙ্গে এগিয়ে চলল। হাট চাপড়ায় পা দিতে না দিতে একটি বয়স্ক লোক ধরল তাদের। বলল, আরে বাস, সাজের বহর কি, কোঁচানো ধুতি, গায়ে পিরন, এমন চিড়ের গোলাম সেজে চললে কোথায় মানিক জোড়? তার ভঙ্গি এবং কথায় আশেপাশের লোকেরা হেসে উঠল। তাসের খেলাটা গোপাল জানত। বলল, পছন্দ হয়েছে বুঝি? তা হাতে বিবি থাকলে ধরিয়ে দিন না। এবার সকলে হেসে উঠল আরও জোরে। একদল বলল, বেড়ে ভাই, হাট চাপড়ায় এসে তেড়ে উত্তর দিয়ে যাদবকে থামাতে পারে এমন লোক তো দেখিনি, বেড়ে বেড়ে। প্রথম তারিফ পেয়ে পটল চাঙ্গা হয়ে উঠল। বলল, দারুণ বলেছ গোপাল। গোপাল হাসতে থাকলো। পাঁক ফিরতেই পচা দুর্গন্ধ নাকে এলো।
একটা ভাগাড়। কি একটা জন্তুর মরা পচা দেহটা গন্ধ ছড়াচ্ছে। কঙ্কালের বুকের মাঝে খানিকটা জল জমে আছে। একটা কুকুর সেই জল চেটে খেয়ে চলে গেল। এমন সময় একদল ছেলে এসে প্রায় ঘিরে ফেলল ওদের। বোঝা গেল এটা যাদবেরই দ্বিতীয় চাল। কিন্তু আক্রমণের ধরনটা বুঝছে না গোপাল। তার গোটা মন সজাগ হয়ে উঠল। সে পটলের হাত চেপে ধরে বলল, থাম পটল, আমার মনে হচ্ছে ওদের কি যেন বলবার আছে। ওরা থামতে না থামতেই সারা গায়ে কাদামাখা একটা ছেলে দৌড়ে এসে জড়িয়ে ধরল পটলকে। বলল, ভাই রে, এতদিনে এলি? এলি যদি কদিন আগে কেন এলি নে রে? মামা যে তোর কথা বলতে বলতেই চোখ বুজল রে। এত দুঃখ আমি কোথায় রাখবো রে? গোপাল একবার তাকিয়ে দেখল পটলের পোশাকের দিকে। সব কাদাময় হয়ে গেছে। লোকটার সারা গায়ে কাদা, মুখটা শুকনো। ছদ্ম কান্নায় সে পটলের কাঁধে মুখ ঘষছে। মুহূর্তে ছুটে গেল গোপাল। জন্তুটার খোলে জমা ওই জলের খানিকটা বাঁ হাতে করে এনে লোকটার সারা মুখে মাখিয়ে দিয়ে মুখ মুছিয়ে দেওয়ার ভঙ্গি করে কাঁদবার সুরে বলতে থাকলো, কাঁদে না দাদা, কাঁদে না। মামা তো কারো চিরকাল থাকে না দাদা, জন্মালে মরতেই হবে। চোখ মোছো দাদা, চোখ মোছো। বলতে বলতে চোখে মুখে সেই জল আরও ভালো করে মাখিয়ে দিল। এবার লোকটি দুর্গন্ধে ওয়াক ওয়াক করতে করতে পালালো। অন্য ছেলেদের দিকে ফিরল গোপাল। বলল, ভাই, মনে হচ্ছে তোমাদের চোখও ছলছলে, তোমাদের মুখও মোছাতে হবে। দাঁড়াও। বলেই ভাগাড়ের দিকে ফিরল গোপাল। মুহূর্তেই ছেলেগুলো দৌড়ে পালালো। দুঃখের মধ্যেও জয়ের আনন্দে হো হো করে হেসে উঠল পটল। বলল, উচিত শিক্ষা দিয়েছ গোপাল, জীবনে আর ওরা লাগতে আসবে না। গোপাল বলল, এখনো দুটো কাজ বাকি। প্রথম, তোমার জামা কাপড় কোনো পুকুরে ধুয়ে শুকিয়ে নিতে হবে। 2, ওদের ঘাড় ভেঙেই দুপুরের খাওয়া খেতে হবে। একটু এগিয়েই একটা পুকুর মিলল। তার পাকা ঘাটে গোপাল পটলের জামা কাপড় ধুয়ে ঘাসের ওপর টান টান করে মেলে দিল। অল্প সময়েই শুকিয়ে গেল সব। পটল আবার তা পরে নিল। গোপাল ঘাসে ঘষে মাটি দিয়ে বাঁ হাতটা বারবার ধুলো। তাতেও যেন দুর্গন্ধ গেল না। বলল, আমার যদি এই দশা, তবে যার মুখে মাখিয়েছি তার কি দশা? ওরা এবার গ্রামটা প্রায় পার হয়ে এসেছে। এমন সময় একটা ময়রার দোকান নজরে পড়ল। দুপুরবেলা দোকানে বসে আছে ওদের বয়সী একটি ছেলে। গোপাল টিপে দিল পটলকে। দুজনে ঢুকলো দোকানে। গোপাল ছেলেটিকে জিজ্ঞাসা করল, দোকানি তোমার কে হয়? দোকানের ছেলেটি বলল, বাবা হয়। কেন? গোপাল বলল, কোথায় গেল সে? দোকানের ছেলেটি বলল, বাবা খেয়ে শুয়েছে। ওহ, বলে গোপাল সন্দেশের থালাটা নিজে হাতেই তুলে নিয়ে দুজনে খাওয়া শুরু করলো। ছেলেটি বলল, করছো কি? গুনতে দাও, কত খেলে? গুনতে হবে না। গোপাল বলল, তোমার বাবা জানেন আমরা রোজ এসে খাই। তোমাদের নাম কি? মাছি। ছেলেটা চেঁচিয়ে উঠল, বাবা, রোজ যে মাছিরা আসে তারা এসে সন্দেশ খাচ্ছে। ভেতর থেকে ঘুম জড়ানো গলায় বাবা বলল, মাছিরা খাচ্ছে, খাক। ছেলেটির চিন্তা থাকলো না। সে বলল, তোমরা রোজ আসো বুঝি? গোপাল চোখ তুলে বলল, না এলে তোমার বাবা চিনলেন কি করে? আনো তো এবার ওই রসগোল্লার গামলাটা। ছেলেটি বলল, না, বাবা শুধু সন্দেশের কথা বলেছেন। গোপাল বলল, তবে জিজ্ঞেস করো না, বলে রসগোল্লার গামলাটা নিল। ছেলেটা বলল, বাবা, মাছিরা রসগোল্লা খাচ্ছে। ভেতর থেকে দোকানি বলল, খাক না, যত খায় খাক, আর গোপালদের পায় কে? বলে, কটা দরবেশ দাও।
ওই ক্ষীরমোহন, কটা দানাদারও দাও, পান্তুয়া, রসমালাই। পটলকে বলে, পেট পুড়ে খেয়ে নাও। খাওয়া শেষ করে ঢেকুর তোলে গোপাল, বলে, না, ময়রার হাতের গুণ আছে, বলে ওরা চলতে থাকে। ছেলেটা বলে, টাকা, দাম? গোপাল বলে, জিজ্ঞেস করো বাবাকে, দাম দিতে হবে না, আমাদের ঠাকুরদা আগেই সব দিয়ে গেছেন কি না। ততক্ষণে ছেলেটি চেপে ধরেছে গোপালের হাত, বলছে, দাম না দিয়েই মাছিরা চলে যাচ্ছে বাবা। দোকানি চেঁচিয়ে উঠল, যাক না, তুই মাছিদের নিয়ে ব্যস্ত হয়ে উঠলি কেন? আর চেঁচিয়ে ঘুম ভাঙালে তোকেই ঠ্যাঙাবো। ছেলেটি গোপালদের ছেড়ে দিল। গোপাল বলল, অকারণে বকুনি খেলে, আমি তো আগেই বলেছিলাম আমার কাছে টাকা চাইবেন না উনি। যাই। গোপাল পটলকে নিয়ে নেমে এলো দোকান থেকে। গোপাল বলল, আজ একদিনে হাড় চাপড়া শায়েস্তা করে গেলাম, নিরীহ পথিককে আর ওরা জ্বালাতন করবে না। পটলের মামাবাড়ি পৌঁছেই সে সারা পথের সব ঘটনা সকলের কাছে জাহির করে বলে বেড়াতে থাকলো। ফলে ঘণ্টা কয়েকের মধ্যে গ্রামের একদল ছেলে জুটে গেল তাদের কেন্দ্র করে। গোপালের সরস কথাবার্তায় তারা ভারী আমোদ পেল। তারা তাকে নিয়ে দল করে বেড়াতে থাকলো সারা পাড়াময়। এমন সময় তারা বলল, ভাই, এ অঞ্চলে হঠাৎ বাড়ি তৈরি করে এসে বসবাস করা শুরু করেছেন বজ্রধর সিংহ। কোথাকার কে জানি না, কোথায় নাকি জমিদারি আছে। তা সর্বদা সেই জমিদারি ফুটানি ফলান আমাদের ওপর। গোপাল বলল, তা তো ফলাবেই ভাই, জমিদারি ফুটুনি বলে কথা। বলে, জমিদারের কাপড় পরেই ধোপার ফুটুনি বেড়ে যায়, তা জমিদারের হবে না? তার মানে বলে ছেলেরা ঘিরে ধরল। পটল বলল, গল্পটা বলো গোপাল। গোপাল বলল, গাঁয়ের ধোপা সারাদিন কাপড় কাচে, শুকোয়, মেলে, তোলে। বিকেলবেলা খরিদ্দারির জামা কাপড় পরে বেড়াতে বের হয়। পথে সেই ধোপার সঙ্গে অন্য ধোপার দেখা। একজনের পরনে নায়েবের জামা কাপড়, আর একজন পরেছে জমিদারের। এতক্ষণ নায়েবের জামা কাপড় পরা ধোপা অন্যদের যা খুশি তাই বলছিল। জমিদারের কাপড় পরা ধোপা আসতেই তার মুখ শুকিয়ে এলো। জমিদারের কাপড় পরা ধোপা বলল, কি রে, এতক্ষণ খুব বলচাল মারছিলি যে, থামলি কেন? নায়েবের কাপড় পরা ধোপা বলল, না হয় জমিদারের কাপড়ই পরেছিস, তাই বলে তো জমিদার হয়ে যাসনি, অত ফুটুনি কেন? উত্তরে জমিদারের কাপড় পরা ধোপা হাসল, বলল, কি আর বলবো তোকে বল, কাচিস নায়েবের কাপড়, পরিস নায়েবের জিনিস, তাতেই তুই সবার হাতে মাথা কাটিস। আমি পরেছি জমিদারের পোশাক, আমি ফুটুনি করব না? গল্প শুনে সবাই হাসল। বলল, বজ্রধরের হয়েছে সেই ফুটুনি, পথ দিয়ে গেলেই হাঁকবে, কে যায়, এদিকে এসো, বলে কাছে ডেকে দিতে থাকবে ৭-১৭ জ্ঞান। গোপাল বলল, তা জ্ঞানদা বাবু বলো। সকলে হেসে উঠল। তারপর চলল সকলে বজ্রধর বাবুর বাড়ির দিকে। দরজার সামনেই বারান্দায় বসে গড়গড়া খাচ্ছিলেন বজ্রধর সিংহ। ওদের দেখেই হেঁকে উঠলেন, কারা যায়, এদিকে এসো। হাঁক শুনেই গোপাল চিৎপাত, ফিট। বজ্রধর বাবুর লোকজন ছুটে এলো। ছেলেরাও উৎকণ্ঠিত, কি হলো, কি হলো বলে বজ্রধর বাবু নিজে এলেন। তার আদেশে গোপালকে নিয়ে আসা হলো তার বৈঠকখানায়। মাথায় মুখে জলের ছিটে দিতে দিতে গোপালের জ্ঞান ফিরে এলো। বজ্রধর বাবু জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল তোমার, ফিট হলে কেন? কাঁদো কাঁদো কণ্ঠে গোপাল বলল, আপনার হাঁক শুনে হুজুর। সে কি হে, কেন? বললেন সিংহ মশাই। আমার হাঁক শুনে ফিট কেন? গোপাল বলল, হব না, আপনি একে সিংহ তাই বজ্রধর,
হো হো করে অট্টহাস্যে ফেটে পড়লেন বজ্রধর। তারপর বললেন, বেড়ে ছেলে তো তুই, আমাকে পর্যন্ত জব্দ করে দিলি। আজ যদি পণ্ডিত মশাইকে জব্দ করতে পারিস তবে তোদের সকলকে আমি মিষ্টি খাওয়াবো। গোপাল বলল, তাহলে হুজুর খাইয়েই দিন না কেন? ধরে নিন পণ্ডিত মশাই জব্দ হয়েই গেছেন। আবার হাসলেন বজ্রধর, বললেন, খাইয়ে দি, আর তুই পালাস। গোপাল বলল, পালিয়ে আর যাব কোথায় হুজুর? রাতারাতি তো দাড়ি গজিয়ে ফেলতে পারবো না। বজ্রধর বললেন, তার মানে? গোপাল বলল, শুনুন হুজুর, দিল্লিতে এক মাতাল মদের দোকান থেকে বেরিয়ে বাড়ি যেতে যেতে ঠিক করলো পান খাবে। তা রাত অনেক হয়েছে, দোকান সব বন্ধ হয়ে গেছে। মাতালের জেদ চাপল, এদিক ওদিক ঘুরতে লাগলো। অবশেষে পেয়ে গেল এক দোকান। দোকানি তখন দোকান বন্ধ করছে। মাতালের কাকুতি মিনতিতে দিল তাকে একটা পান। লোকটা একটা টাকা দিল, কিন্তু ফেরত খুচরো নেই। দোকানি বলল, কাল সকালে নিয়ে যেও। আচ্ছা বলে মাতাল চলতে থাকলো। খানিক দূর গিয়ে তার মনে হলো, নিশানা তো রাখলাম না। ফিরে এলো, কাছাকাছি নিশানা রাখবার কিছু পেল না। শেষমেশ দেখলো সামনে একটা ষাঁড় শুয়ে আছে। ষাঁড়ের পিঠে এক ঢেড়া দিয়ে মাতাল বলল, শুধু চিহ্ন নয়, তুই সাক্ষীও রইলি বাপ। পরদিন খেউরি কাটতে মাতালের বাকি পয়সার কথা মনেই পড়ল না। সন্ধ্যার পর মদ খেতে গিয়েই মনে পড়ল। সে ছুটল বাকি পয়সা আদায় করতে, কিন্তু চিহ্ন আর নজরে পড়ে না। ষাঁড় এক জায়গায় কেন থাকবে? সে শহরের আর এক প্রান্তে গিয়ে শুয়ে আছে। খুঁজতে খুঁজতে তাকে বের করে তার উল্টো দিকের দোকানে হাজির হলো মাতাল, যে এক দর্জির দোকান। তা দেখে মাতাল বলল, আরে বাস, মাত্র ৮ আনার জন্য রাতারাতি দোকান বদলে ফেলেছে। ছিল পানের দোকান, হয়েছে দর্জির দোকান। মাতাল সেই দোকানেই ঠকঠক করতে থাকলো। ভেতর থেকে বেরিয়ে এলো দর্জি। পানের দোকানি ছিল মোটা, দাড়ি গোঁফহীন। দর্জি রোগা, এক মুখ দাড়ি তার। তা দেখে মাতাল বলে উঠল, আরে বাস, ৮ আনা পয়সার জন্য রাতারাতি দোকান বদলালে? মোটা মানুষ রোগা হলে এমনকি এক মুখ দাড়িও গজিয়ে ফেললে বাপ। কিন্তু আমি ছাড়ছি না, আমার হকের পয়সা। আমি সাক্ষী সহ হাজির আছি, ফেরত ৮ আনা দিয়ে যাও বাপ। সকলে হো হো করে হাসতে থাকলো। বজ্রধর সিংহ বললেন, খাজাঞ্চি মশাই, মিষ্টি আনুন, খাওয়ান ছেলেদের, আর সন্ধ্যায় পণ্ডিত মশাইয়ের রামায়ণ পাঠের ব্যবস্থা করুন। সন্ধেবেলা এলেন পণ্ডিত মশাই। তিনি আজ সীতাহরণ কাহিনী বর্ণনা করলেন। শেষে বললেন, কারো কিছু প্রশ্ন থাকলে বলুন। গোপাল হাত জোড় করে বলল, একটা কথা কিছুই বুঝলাম না পণ্ডিত মশাই। কি বুঝলে না বাবা? পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন। গোপাল বলল, রাবণ সীতা মাকে নিয়ে গেল জোর করে। গোপাল বলল, কি করে তা সম্ভব পণ্ডিত মশাই? জনক রাজার বাড়িতে ছিল হরধনু। সীতা মা যে ধনুক সরিয়ে ঘর ঝাড় দিতেন, সে ধনুক রাবণ তুলতেই পারল না। তাহলে রাবণের চেয়ে সীতার জোর বেশি। তিনি বাঁ হাতে ঝাড়া দিলেই রাবণ পড়ে যেত। তিনি তা করেননি। তিনি না গেলে রাম উত্তেজিত হবেন না, রাবণও বধ হবে না। তাই সীতা দেবী নিজের ইচ্ছেতেই গেছিলেন। অন্য গল্পটা বানানো, তাই না পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই গোপালের প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। তিনি চুপ করে বসে থেকে বললেন, তোমার কথার জবাব দিতে পারলাম না। আমি শুধু গল্পটাই জানি বাবা, আর কিছু জানি না। বজ্রধর সিংহ এসে গোপালকে জড়িয়ে ধরলেন। বললেন, রত্ন রে, তুই রত্ন, তুই আমার কাছে থাক, তোর সব দায় আমি গ্রহণ করলাম। গোপাল বজ্রধর সিংহের কাছে থেকে গেল।